হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষভাবে দুর্দান্ত একটা ভেন্ডি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা ভেন্ডি নিয়েছি, ভেন্ডি নিয়ে ভেন্ডির মাথাটা আমি এইভাবে ভেঙে নিলাম। দেখো, এইভাবে ভেঙে নিলে তোমরা কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবে যে এই ভেন্ডিটা একদম কচি। আর এই কচি ভেন্ডি দিয়ে এই রান্নাটা করতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে এই জায়গায় আমি একটা থালা নিয়ে নিলাম। এবার এই থালার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই ভেন্ডিটা কাটার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কেটে জল দিয়ে ধোয়া যাবে না। কিন্তু কেটে যদি আমি জল দিয়ে ধুতে যাই তাহলে একটা লোদ লোদ ভাব হবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর ভেন্ডিটা এইভাবে ডলে ডলে ধুতে হবে, কারণ ভেন্ডির মধ্যে প্রচণ্ড ওষুধ ব্যবহার করা হয়, নানান রকম কীটনাশক ওষুধও থাকে। তাই ভেন্ডিটা আমি 3বার পরিষ্কার জল দিয়ে এইভাবে ধুয়ে নেব। আর এখানে দেখো জলটা একদম পরিষ্কার করে ধুয়ে এনেছে, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন এই জলের পাত্রটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এই ভেন্ডিগুলি দেখো, একটা শুকনো কাপড় দিয়ে আমি এই ভেন্ডির গাটা মুছে নেব। তোমাদের কাছে যদি সময় কম থাকে এইভাবে শুকনো কাপড় দিয়ে গাটা মুছে নিতে পারো। আর বা যদি সময় থাকে তাহলে 5 মিনিট একটু রোদের কাছে দিয়ে দেবে, তাহলে কিন্তু ভেন্ডিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ শুকনো হওয়ার পর ভেন্ডিটা কাটলে কিন্তু ভেন্ডির মধ্যে লোদ লোদ ভাবটা থাকবে না। আর আজকে খুব সাধারণভাবে রান্না করবে, এইভাবে করলে ভেন্ডি খুব সুন্দর লাগে। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। এবার ভেন্ডিগুলো কেটে নেব। এই জায়গায় দেখো আমি থালার মধ্যেই কাটছি, তোমরা ইচ্ছে করলে আলাদাও কেটে নিতে পারো। এখানে ভেন্ডির পেছনটা কেটে নিলাম। এবার এই ছোট ভেন্ডিগুলো আমি 2 পিস করে নেব, আর যদি বড় ভেন্ডি হয় তাহলে এরকম আমি 3 পিস করে নেব। মানে সব একই সাইজের কেটে নেব। আর একই সাইজের হলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। সামনে ও পেছনে এইভাবে অল্প অল্প করে কিন্তু ভেন্ডিটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে প্রথমে আমি সবকটা ভেন্ডি কেটে নিচ্ছি। কথা বলতে বলতে এখানে আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই ভেন্ডির মধ্যে আমি হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ চামচ হলুদ দিয়েছি। অবশ্য হলুদটা কিন্তু প্রয়োজন মতো নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ বেসন নিয়েছি। এই বেসনটা দেওয়ার কারণ হলো ভেন্ডিটা যখন আমি মাখবো, ভেন্ডির মধ্যে যে লোদ লোদ ভাবটা থাকে, বেসনটা দেওয়াতে কিন্তু লোদ লোদ থাকবে না। এবার হলুদ, লবণ ও বেসনটা ভেন্ডির সাথে ভালো করে মেখে নেব। দেখো, এইভাবে মেখে নিলে কিন্তু এক ফোঁটা লোদ ভাবটা থাকবে না। আর এই জায়গায় ইচ্ছে করলে তোমরা কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এই জায়গায় লাল লঙ্কার গুঁড়োটা আজকে স্কিপ করেছি। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কালো জিরা নিয়ে নিলাম। এবার কালো জিরাটা হালকা লাল করে ভেজে নেব, মানে 1 থেকে 2 মিনিট ভাজবো, খুব বেশি ভাজবো না, কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না। এখানে কালো জিরাটা গরম হয়ে গিয়েছে, এবার আর বেশি ভাজবো না। এবার কালো জিরাটা আমি তুলে নিলাম। এবার কালো জিরাটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি গরম করে নেব। দেখো, খুব বেশি কিন্তু তেল দেবো না, অল্প তেল মশলায় কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এবার মেখে রাখা ভেন্ডিটা আমি এই তেলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম আগুনে কিন্তু ভেন্ডিটা ভাজতে হবে। এইভাবে দিলে দেখো ভেন্ডির যে লোদ লোদ ভাব, একটুও কিন্তু লোদ লোদ ভাব থাকবে না। আর মিডিয়াম আগুনে যদি না ভাজি, খুব জোরে আগুন দিলে ভেন্ডির উপর দিয়ে ভাজা হবে, ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট ভেন্ডিটা হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। এই ভেন্ডিটা ভাজতে ভাজতে চলো একটা মশলা রেডি করে নিই। এখানে দেখো, বড় চামচের হাফ চামচের বেশি আমি সাদা সর্ষে নিয়েছি। যতটা সাদা সর্ষে নিয়েছি একই মাপের আমি জায়গায় লাল সর্ষে নিয়েছি। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। অনেকে বলে সর্ষে বাটলে নাকি তেতো লাগে, তোমাদের সাথে এই টিপসটা ব্যবহার করলাম। এই টিপসটা ব্যবহার করে সর্ষে বাটবে, একটুও তেতো লাগবে না। সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু 1 ফোঁটাও তেতো হয় না। এখানে দেখো সর্ষেটা বাটা হয়েছে, আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না। বন্ধুরা, ভেন্ডিগুলি দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম।
কড়াইতে দেখো যতটা তেল দিয়েছি প্রায় ততটাই কিন্তু তেল, খুব সামান্য তেলে এই ভেন্ডিটা কিন্তু ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরাও অল্প তেলে ভেজে নিতে পারবে। আর ভেন্ডিটা দেখো একদম পারফেক্ট ভাজা হয়েছে। এবার এখানে কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করব। হাফ চামচ কালো জিরে নিয়েছি, এবার কালো জিরেটা আমি 1 সেকেন্ড ভেজে নেব। কালো জিরাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প সর্ষে বাটা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়ে নিলাম। এখন এই সর্ষে বাটার সাথে জলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে 1 মিনিট আমি কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষাবো না, কারণ খুব বেশি কষালে সর্ষেটা তেতো লাগে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী খুব সামান্য লবণ নিলাম, কারণ সর্ষে বাটার সময় একবার লবণ দিয়েছিলাম কিন্তু, আর ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছি, তাই খুব বেশি কিন্তু এখানে লবণ দেব না। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেবো, তাহলে হলুদের আর কাঁচা গন্ধ থাকবে না। এখানে 1 মিনিট কষানো হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিন্তু আমি আর কষাবো না। এবার এই জায়গায় ভেজে রাখা ভেন্ডিগুলো আমি নিয়ে নিলাম। ভেন্ডিটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি জল দেবো না, আজকে জল ছাড়াই রান্না করব। 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে ঝোলটা দেরিতে ফুটবে আর ভেন্ডিটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। একটু ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে মিডিয়াম আগুনে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে এই ভেন্ডিটা রান্না করছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার এই জায়গায় আমি হাফ চামচ চিনি দিলাম। যেহেতু নিরামিষ ভেন্ডি রান্না করছি, একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করে না তারা খুব সামান্য পরিমাণে দেবে, কিন্তু একদম মিষ্টি ছাড়া এটা খেতে একদম স্বাদ লাগে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। 1 মিনিট রান্না করেছে, দেখো ভেন্ডিটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এই জায়গায় যে কালো জিরাটা আমি ভেজে রেখেছিলাম, কালো জিরাটা আমি একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এর উপর দিয়ে কালো জিরাটা আমি ছড়িয়ে দিলাম। শেষে কালো জিরাটা দেওয়াতে এর যে একটা গন্ধ, সেই গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগে। আমরা তো সবসময় একরকমভাবে রান্না করি, একরকমভাবে রান্না না করে কিন্তু এইভাবে করতে পারি, খেতে দুর্দান্ত হয়েছিল। এখানে দেখো ভেন্ডিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিয়েছি। অবশ্য তোমরা কমেন্ট করে জানিও যে আজকের এই রান্নাটাই তোমাদের কীরকম লাগলো। এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ শেষে এর গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগে।